पूर्वी खबर। रानीगंज के बल्लभपुर हरिबोल समिति की ओर से 4 दिवसीय धार्मिक कार्यक्रम का आयोजन किया जा रहा है। आपको बता दें कि यह कार्यक्रम प्रतिवर्ष ही आयोजित किया जाता है। इस अवसर पर हरिबोल समिति मंदिर परिसर में 28 तारीख तक विभिन्न कार्यक्रम किए जाएंगे। इस घटना के कारण पूरे क्षेत्र में उत्सव का माहौल है। बल्लभपुर के सभी ग्रामीण इस त्योहार का साल भर इंतजार करते हैं। पूरे क्षेत्र को रोशनी से सजाया गया है। मंदिर परिसर धर्म और सांस्कृतिक का एक मिश्रण है। मंदिर में जहां 24 घंटे भजन कीर्तन चल रहा है, वहीं मंच में आदिवासी नृत्य भी प्रस्तुत किए जा रहे हैं और मेला भी लगा हुआ है। मंदिर समिति की ओर से गौतम बारिक ने हमें बताया कि पहले 1 दिवसीय अष्टपहर समारोह होता था, लेकिन बाद में 4 दिवसीय 24 घंटे का समारोह आयोजित किया जा रहा है। उन्होंने बताया कि उनके मंदिर समिति में गाँव ही नहीं बल्कि रानीगंज शहर के भी कई लोग जुड़े हुए हैं। आइए जानते हैं आगे की जानकारी। আমাদের আয়োজন এটা বাৎসরিক একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা বল্লভপুর গ্রামের একটা গ্রামীণ উৎসব আকার নেয়। আমরা 1891 সালে এই হরিবোল সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের পূর্বপুরুষেরা এই অনুষ্ঠানের সূচনা করে গেছেন। সেই অনুষ্ঠানকে আমরা একমাত্র এখনো পর্যন্ত মানুষের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজকে চালিয়ে নিয়ে যেতে পারছি। আশা করব ভবিষ্যতেও যেন এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি হয়, এই প্রার্থনা জানাবো ভগবানের কাছে। আমাদের মাঝে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় আমাদের ভূমানন্দ কৃষ্ণকুঞ্জের অধ্যক্ষ দেবানন্দ দি মহারাজ। ওনাকে কিছু বলার জন্য। আপনাদের এটা কত বছর চলছে? এই বছরের পদার্পণ কত বছর? 134 বছর এই বছরটা নিয়ে হলো। 1891 সালে থেকে আমরা শুনে আসছি যে তখন থেকে একদিনের অনুষ্ঠান হতো, যেটাকে অষ্টপ্রহর বলা হয়। তারপরে 24 প্রহর হিসাবে কতটা সাড়া পান, মানুষের কতটা উৎসাহ থাকে? এটা একটা বিপুল উদ্দীপনা। আমাদের এলাকায় যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর চেয়ে একটা বড় উৎসব হয়ে গেছে এটা। কেননা দুর্গাপূজায় প্রায় প্রত্যেক এলাকায় হয়, কিন্তু এই 24 প্রহর কীর্তনের বল্লভপুরের এখানে একটি মূল আকর্ষণ। প্রথম দিন, আগামী আরো 3 দিন কি কি আয়োজন থাকছে? আজকে প্রথম দিনে আমাদের বিখ্যাত কীর্তনিয়া সুর সম্রাট পলাশ সরকার আজকে কীর্তন গান পরিবেশন করবেন এবং আগামীকালও করবেন। 25 এবং 26 পলাশ সরকার পদাবলী কীর্তন করবেন এবং সারাদিন ব্যাপী নাম, পুজো, আরতি এসব তো অনুষ্ঠান আছে, প্রসাদগুলো আছে। তার সাথে সাথে আগামীকাল দুপুর 5টায়, বৈকাল 5টায় মহাপ্রসাদের একটি আয়োজন করা হয়েছে, যেটা আমাদের প্রতি বছর হয়। সেই মহাপ্রসাদ এলাকার বিভিন্ন এলাকার মানুষ এসে গ্রহণ করেন এবং মানুষ সেটাকে খুব ভালোভাবে নেন। আগামী 27 তারিখ আমাদের গোটা গ্রামের গৌরমণ্ডলী একটা পরিক্রমা হয়। সেই গৌরমণ্ডলী পরিক্রমায় গোটা গ্রামের মানুষের সাড়া পাওয়া যায়, যেটা মানুষ বাড়ির দুয়ারে যে দেখতে পান। আমরা গ্রামে পরিক্রমা করি, রাস্তায় একদম পেরোনো যায় না, মানুষের প্রচন্ড আকর্ষণ থাকে এই গৌরমণ্ডলীটি। রানীগঞ্জের গ্রামীণ এলাকা বল্লভপুর শহরের মানুষকে কিভাবে আমন্ত্রণ জানাবেন, কিভাবে আহ্বান করবেন? আমাদের এটা খুব সৌভাগ্য যে শহরের মানুষও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তাই আজকে এই বড় অনুষ্ঠানটি আমরা করতে পারছি। রানীগঞ্জের প্রশাসনিক লেভেলে হোক, সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করছেন, তাই এই অনুষ্ঠানটাকে আমরা পরিচালনা করতেছি। কতটা ভূমিকা থাকে? প্রশাসনিক আমাদের একটা পুলিশ ক্যাম্প করা আছে এবং যতদূর পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি, ততদূর সিসি ক্যামেরায় আমরা কভারেজ করেছি। সেই কারণে প্রশাসন যেভাবে সহযোগিতা করতেন এবং আমরাও যেটা মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা, সেটা আমরা করে যাচ্ছি। इस बारे में मंदिर में उपस्थित स्वामी जी ने हमें बताया कि এই প্রতিষ্ঠানের সাথে আজ দীর্ঘদিন ধরে জড়িত। ব্যাপারটা হচ্ছে আমাদের শাস্ত্র, যেহেতু সাধু মানুষ, একটু শাস্ত্রের ব্যাখ্যা তো দিতেই হবে। শাস্ত্রে আমাদের বলছে, সত্যে ধ্যান তেতা যুগে যে ফল যজ্ঞেতে, দাপরে পূজার ফল কীর্তনে কলিতে। এক এক যুগের সাধনের এক একটা মার্গ আছে, এক একটা পথ আছে। কলিযুগে কীর্তনই হচ্ছে সাধনের সবচাইতে বড় পথ। এই কীর্তন 2 প্রকারের হয়, একটা নাম সংকীর্তন, একটা লীলা সংকীর্তন।
তো এখানে এই দুটোই আজকে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে চলেছে। এই লীলা সারাদিন নাম সংকীর্তন হয় এবং নাম সংকীর্তন অখণ্ড 24 প্রহর অখণ্ড নাম সংকীর্তন থাকে, তার সাথে সন্ধ্যাবেলায় লীলা কীর্তন। এখানের মানুষের বিশাল উদ্দীপনা, হ্যাঁ, আমি লক্ষ্য করেছি কমিটির লোক থেকে গ্রামবাসী এবং স্থানীয় সমস্ত, এবং আমি গর্ব করে বলতে পারি যে এই এলাকায় যত 24 প্রহরের আসর আছে তার মধ্যে বর্ণাঢ্য আসর বলতে গেলে বল্লভপুর হরিবোল সমিতি। খুবই আনন্দিত হই এবং আমি এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, হয়তো সেরকম সময় দিতে পারি না, কিন্তু এরা যখনই যে নিয়ে যায় আমার কাছে, আমি চেষ্টা করি আমার সাধ্য মতো এটাকে। আমি রানীগঞ্জ এই মথুরাচণ্ডী নারায়ণপুরী মথুরাচণ্ডীর সন্নিকটে শ্রী শ্রী ভূমানন্দ কৃষ্ণকুঞ্জ, ভূমানন্দ দেব, তিনি ছিলেন বর্ধমান ইউনিভার্সিটির ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং এশিয়ার একজন বিখ্যাত ইংরেজি পণ্ডিত। আমি তার কাছে মানুষ ছোট থেকে। এখন বর্তমানে আমি থাকি নারায়ণপুরী মথুরাচণ্ডীর কাছে শ্রী শ্রী ভূমানন্দ কৃষ্ণকুঞ্জে, সেই কৃষ্ণকুঞ্জের कुंजाध्यक्ष ब्रह्मचारी देवानंद। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।